কথা হবে না, আমি যা বলবো তাই। শেখ হাসিনা কথা ছিল আমি যা বলবো তাই, সব চুপ। তো ওনাদের জন্য আসলে এটাই দরকার ছিল, সব চুপ হয়ে বসে থাকতো, ওইটাই ভালো ছিল। এই স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। মোহাম্মদ প্রফেসর ইউনূসের কাছে তারা উত্তর নেবে, আমরা উত্তর দিতে পারবো না। আমরা আন্দোলনের জন্য নামছি কেন ভাই? আমরা আন্দোলনের জন্য নামছি, আন্দোলন করার জন্য, আমরা গাড়ি ছাড়ার জন্য। হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাচ্ছি ভাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুনেন, আমাদের পূর্ব ঘোষণা ছিল এটা, এখন আপনাদের কি উত্তর দেবো? হ্যাঁ, আমাদের পূর্ব ঘোষণা ছিল, মিডিয়ার মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি, আপনি জানবেন না কেন? আর আমাদের সতেরো নর্থ প্রোগ্রাম, আমাদের সবাই সুযোগ করে দিচ্ছি, আমাদের হাসপাতালে গাড়ি যাচ্ছি ভাই, একটা রোগী যদি মারা যায়, শোনেন, আমরা পাঁচটা অ্যাম্বুলেন্স সিরিয়াসবদ্ধ অবস্থায় আছে, তাহলে লাস্টের অ্যাম্বুলেন্সে যদি রোগী মারা যায়, ভাই প্রতিটা অ্যাম্বুলেন্স আমরা ছাড়তেছি ভাই, আপনি দেখছেন না? দেখেন না আপনারা? জি হ্যাঁ, সিরিয়াস রোগী যদি যায়, পাঁচটা অ্যাম্বুলেন্স যদি সিরিয়ালবদ্ধভাবে থাকে, পিছনে অ্যাম্বুলেন্স দেখা যায়, এখানে একটা রোগীর গাড়ি আছে, রোগী আসলে সাথে সাথে এগুলো খুলে দেওয়া হয়, খুলে দিলে চলে যায়। আমাদের পুরো এখানে একটা অ্যাম্বুলেন্সে নাই, এমনকি ওইদিকেও নাই। আর অ্যাম্বুলেন্স আসলে আমরা ছেড়ে দিই, কোনো জায়গায় আটকে না। দাবি সম্পর্কে বলে দেন। আচ্ছা ভাই, আপনি বলেন। আমি তো এনে আছি। এনে আছেন, দাবি জানেন না? বলেন ভাই। দেখেন আমাদের দাবিতে একটাই, পূর্বে ভাই দাবি হয়েছে, দেখেন জুলাই ঘোষণার মতো না দিলে আমরা যাবো না। সরকার তো সেটা ঘোষণা করবে। জুলাই সনদ মতো না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান থাকবে। উনি যেটা করতো যে কোনো কথা হবে না, আমি যা বলবো তাই। শেখ হাসিনা কথা ছিল আমি যা বলবো তাই, সব চুপ। তো ওনাদের জন্য আসলে এটাই দরকার ছিল, সব চুপ হয়ে বসে থাকতো, ওইটাই ভালো ছিল। এই স্বাধীনতা পেয়ে আসলে কে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি। দরকার নেই এমন স্বাধীনতা। না, আমাকে যেতে দিচ্ছে না। আমি অনেক জরুরি কাজে বের হয়েছি। ওরা আমাদেরকে বলছে আমাদের গায়ের উপর দিয়ে যান। কেন ভাই, তোমাদের গায়ের উপর দিয়ে কেন যাব? তোমাদের যদি আন্দোলন থাকে, যার কাছে তোমরা তোমাদের দাবি দেওয়া পেশ করতে চাও, তার কাছে চলে যাও। দুদিন পর শাহবাগ কেন তোমরা বন্ধ করবা? আরেকবার বলেন। ওই যে স্বাধীন হয়ে যাওয়ার পর বাক স্বাধীনতা বেশি পেয়ে গেছে, তো এই জন্য আসলে এটার অপব্যবহার হচ্ছে বেশি। দুদিন পর শাহবাগ বন্ধ।